যুদ্ধ তাহলে নতুন করে শুরু হয়েই গেল, কারণ বিশ্বাসঘাতক বেঈমান পাকিস্তান আবার প্রমাণ দিয়ে দিল যে এরা মির্জাফরেরই জাত। নিজেরা ফোন করলো, ভারতের সাথে কথা বলল, গিয়ে আমেরিকার পায়ে ধরলো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করলো এবং তারপরে দাঁড়িয়ে ভারতের বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে জানালো যে 3:35-এ পাকিস্তানের থেকে ফোন এসেছে, তাদের সাথে কথা হয়েছে এবং 5টা থেকে যুদ্ধ বিরতি চালু হয়েছে। অর্থাৎ স্থলপথ, জলপথ, আকাশপথ 3 বাহিনীর মধ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অপারেশন হবে না। কিন্তু দেখুন কত বড় বিশ্বাসঘাতকতা, ঠিক সন্ধে নামতেই শুরু হয়ে গেল তাদের কর্মকাণ্ড। গত দুদিন যেভাবে সন্ধে নামতেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে ড্রোনের হামলা চালিয়েছে পাকিস্তান এবং ভারতের ডিফেন্স সিস্টেম সেগুলোকে আটকেছে, আর আজকে যুদ্ধবিরতির কথা বলে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করলো পাকিস্তান। পেছন থেকে ছুরি মারার চেষ্টা করলো। কিভাবে ড্রোনের অ্যাটাক হচ্ছে আপনারা ভাবুন। যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগেই টুইট করলো, সেই ডোনাল্ড ট্রাম্প আবার টুইট করেছে। টুইট করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে পাকিস্তান হ্যাজ ডেপ্লয়েড সুইসাইড ড্রোন টার্গেটিং দ্য জম্মু রিজিয়ন অফ ইন্ডিয়া ভায়োলেটিং দ্য রিসেন্টলি এস্টাবলিশড সিজফায়ার এগ্রিমেন্ট। অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে সিজফায়ার এগ্রিমেন্ট করেছে, যেটা মৌখিকভাবে কথা হয়েছে, সেটা ভায়োলেট করেছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করেছে। এবং ইতিমধ্যে কাশ্মীরে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে ড্রোনের হামলায়। এমনকি নয়ডাতেও লক্ষ্য করে এরা ড্রোন হামলা চালিয়েছে। রাজস্থান সীমান্তে ব্ল্যাকআউট চলছে, গুজরাটের সীমান্তে ব্ল্যাকআউট চলছে, স্বর্ণ মন্দিরে ব্ল্যাকআউট, পাঞ্জাবে ব্ল্যাকআউট, কাশ্মীর এলাকায় ব্ল্যাকআউট চলছে এই মুহূর্তে। উধমপুর, আখনুর, নওশেরা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধার, জম্মু, সুন্দরবনি, আরএসপুরা, আরনিরা, কথুরা প্রত্যেকটা জায়গায় কিন্তু পাকিস্তানি ড্রোন হামলা হচ্ছে। তবে কি জানেন তো, এই যে ভদ্রলোক, যখনই এই খবরটা বাইরে আসলো যে যুদ্ধ বিরতি এখন চলবে ভারত পাকিস্তানের মধ্যে, তখনই তীক্ষ্ণ বাণে বিদ্ধ হতে থাকলো এই লোকটা। কেউ কেউ ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করতে শুরু করলো। অনেকে বলল যে আমেরিকার কথা আমরা কেন শুনবো, রাশিয়া শোনে, ইসরায়েল শোনে, আমরা কেন শুনবো? কেন ক্রেডিট ডোনাল্ড ট্রাম্প নেবে? এখানে তৃণমূল কংগ্রেসের অনেক প্রোফাইলে আমরা দেখলাম তারা লিখছে ইন্দিরা গান্ধীর মতো কি আর সবাই হতে পারে? কিন্তু পাকিস্তানের এই পদক্ষেপে এটা মনে হলো এই লোকটা না পাকিস্তানকে খুব ভালো করে চেনে, যে এদের জাত কি, এরা মির্জাফরের জাত। নরেন্দ্র মোদী খুব ভালো করে জানে যে এরা পিছন থেকে ছুরি মারতে অভ্যস্ত। ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করছে, ঠিক আছে শুনে নি, কিন্তু জানি এরা মানবে না, এরা পেছন থেকে ছুরি মারবে। এরপরে যাতে ডোনাল্ড ট্রাম্পের আর কিছু বলার মতো জায়গা না থাকে, এরপরে যখন অন্য কোনো শক্তিধর দেশ পাকিস্তান আর ভারতের মধ্যে সমঝোতা করতে না আসে, সেই ব্যবস্থাটা কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে হয়ে গেল, শুধুমাত্র যে পাকিস্তানের কথা অনুযায়ী, আমেরিকার কথা অনুযায়ী ঠিক আছে যুদ্ধবিরতি ঘোষণা করা। দেখুন সেই সময় যদি ভারত না রাজি হতো, যুদ্ধবিরতি ঘোষণা না করত, তাহলে এই আমেরিকাই কিন্তু বলতো যে আমরা বলেছিলাম, আমাদের কথা শোনেনি। আজকে দেখুন, এই মুহূর্তে দেখুন, আমেরিকার আর বলার মতো কোনো মুখ নেই, কোনো মুখ নেই। এই পরিস্থিতিতেও আইএমএফ লোন দিয়েছে 8,500 কোটি টাকা পাকিস্তানকে। আপনি বলুন তো, আমেরিকা না চাইলে আইএমএফ কোনোদিন লোন দিতে পারে পাকিস্তানকে? তাহলে পিছনে খেলাটা কার ছিল? আবার নিজেই অনুরোধ করেছে, মোদি তার অনুরোধ রেখেছে, কিন্তু ট্রাম্পকে মোদি বুঝিয়ে দিল যে আপনি যাদের হয়ে অনুরোধ করছেন না, তাদের যা জাত সেটা আপনার থেকে আমি ভালো ছিল। সেটা নরেন্দ্র মোদি বুঝিয়ে দিল ট্রাম্পকে। তবে এবার যে উত্তম মধ্যম পড়বে না পাকিস্তানের, সবে তো মাত্র 8টা এয়ারবেসে আঘাত করা হয়েছে, এবং এটা যে পাকিস্তানের একটা চাল ছিল তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের এয়ারবেস গুলো সব খালি করে রেখেছে পাকিস্তান।
পাকিস্তান জানে যে রাতে হামলা হবে। এবারের হামলাটা পাকিস্তান আর নিতে পারবে বলে অন্তত মনে হয় না। ভেবেছিল যুদ্ধবিরতির কথা বলবে, ইন্ডিয়ান সেনাবাহিনীরা যারা আছে বিশ্রাম করবে, আর এরা এদের প্রতিশোধ তুলবে, এটা এরা ভেবেছিল। কিন্তু এবার যে ধাক্কাটা পাকিস্তান খাবে না, আর নিতে পারবে না। ধন্যবাদ, নমস্কার।